আছে, সাদা কাম কই যায় আমি জানি। সাদাটা আছে। এখানে অভিজিতের বাড়িতে অনেকগুলো ড্রাগস পাওয়া গেছে, তার জন্য আমরা তার শাস্তি চাই। তার শাস্তি অনেক দূর পর্যন্ত যেতে যায়, আমরা অনেক শাস্তি চাই তাকে অনেক দিন আমরা বারণ করেছি এগুলো না করতে। আমাদের চেয়ারম্যান এসেছে, ভাইস চেয়ারম্যান এসেছে, আমাদের মেম্বার এসেছে, তাই কারো কথা শুনিনি। তো সবাইকে বলেছে যে আমি আর কোনোদিন এই ব্যবসা করবো না। তো বলার পরও সে প্রতিদিন তার বাড়িতে মানুষ আসে, অনেক সবাই এসে নিয়ে যায়, আমরা সব সময় দেখে থাকি। আমরা তাকে সময় দিয়েছি 15 দিন 20 দিন, আমরা বলেছি তারা একদিন ধরবে। তখন আজকে আমরা তার মাল সহ হাতে নাতে ধরেছি। আমাদের স্যার এসেছে, সব ওসি স্যার এসেছে, তাই নিয়ে আজকে একটু প্যাকেট সহ হইতে যায়, এটা আরো কম আর অনেক কম। আমার বাড়ির সামনে এই জায়গার ভিতরে একজন লোক, কিছু লোক বসছিল, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান A to Z ফুল লোক বসছিল। বুতনের ডাক দিছি, বুতন বসছি, বুতন বউটো A to Z ফুল সবাই আইছে। এবার পরে বুতনে কইছে কি যে আমি এই ব্যবসা আর করতাম না, যদি করি বুতন কইছে কি আমরা পরিবর্তনের সময় যা ব্যবস্থা নেবেন তাই আমি গ্রহণ করবো। কিন্তু বুতনের বাড়িতে আজকে দেখা গেল কি এই যে এগুলো করছে আছে কি ভালো না খারাপ, যে এত পুলিশ টুলিশ আইলো। আমি মাত্র বাড়ি থেকে বাড়ি ঢুকলাম, দেখি মাত্র কি অবস্থা, এটা কি ভালো না খারাপ? কি পাইছে আর বাড়িতে? হ্যাঁ কি পাইছে? যে কোটা জাতীয় ড্রাগস এলাকাবাসী কি করেন? ওলা এলাকাবাসী তো আইসি কইলই যে এই অবস্থা, আমরা কি করবো আর? আমরা এখন কি চান? আমরা চাই সুস্থ শাস্তি করতে হইব। কারণ আমি নগর পঞ্চায়েতে তো কইছে যে আমার যে চেয়ারম্যান বা চেয়ারম্যান A to Z ফুল লোক আইছে, হেরা তো কইছে যে যদি পরবর্তী এই সময় যদি সেকেন্ড টাইম যদি কিচ্ছু পায় হেরে সিদ্ধান্ত নিব কি করবো। তখন দেখি নগর পঞ্চায়েত কি কয়, আমি দেখতেই বিড়া আর কি। চেয়ারম্যানও কইছে, ভাইস চেয়ারম্যান সবাই আসিল। ভাইস চেয়ারম্যান ভালো কথাই কইছে, ভূতন তুই আগে যে বাড়ি থাকতি খুব ভালোই আসলি, ব্যবসা করছস, কিন্তু কেউ কিচ্ছু কইছে না। তুই যে 9 নাম্বার ওয়ার্ডে দাঁড়াইছস, আইসস রইছস, কিন্তু তুই যে কাজ করছস এই কাজের ভিতরে কিন্তু তোরে কিন্তু খুবই মানুষের খারাপ চোখে দেখতে আছে, কিন্তু খারাপ চোখে দেখতে আছে, কিন্তু খারাপ চোখের ভিতরে মানুষ পড়ে গেছে। আজকের থেকে ঠিক 15 দিন আগে কইছে যে আমি কোনো ব্যবসা করতাম না, আপনার কাছে সাহায্য করে মাপ চাই আমি, যদি করে সেকেন্ড টাইম আমার ব্যবস্থা করতো। এবং আমরা যে ভাইস চেয়ারম্যান আছে সব রুমের ভাইস চেয়ারম্যান হেরে কইছে যে দেখ বুতন তোর তো একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা পড়াশোনা করে, বাচ্চাটা যে তোর যে ভবিষ্যৎ যে আছে কিছু জানাস তুই? ভূতনটা জিজ্ঞেছে, ভূতন কইছে আমি জানি। আমি ইলে তো কইছি হে স্যারের কইছে যে দীপক স্যারের কইছে যে স্যার আমি জানি, আমি স্যার এর সম্বন্ধে কোনো কিছু আর করতাম না, দীপক স্যারের কইছে। আমরা সিক্রেট ইনফরমেশন পাইছি যে এখানে একজন অভিজিতের বাড়িতে কিছু স্মাগলিং আইটেমস বা কোনো ড্রাগস জাতীয় আছে, এরকম আমরা সিক্রেট ইনফরমেশন পাইছি। অ্যাকর্ডিংলি আমরা থানার স্টাফ, আমি আর সাবরুম থানা ওসি সহ আমরা আইছি। আমরা রেড করার পর আমরা পাইছি 51 গ্রাম সাসপেক্টেড টু বি হেরোইন। তো অ্যাকর্ডিংলি আমরা সিজ করছি, আমরা এখন তদন্ত করতেছি। যদি তারা কোনো কিছু জড়িত থাকলে আরও তদন্তের বাইরে হয়ে যাবে। এই মালগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে স্যার? এই মালগুলো এখনো আমরা ইনভেস্টিগেশন করতেছি। এখন আপনারা কোথায় থেকে পেয়েছেন এই মালগুলো? এই মালগুলোই এখন তাই না, আমরা তো ইনভেস্টিগেশন প্রসেসে আছি, তারা ইন্টারোগেট করব কোন থেকে আইছে, এর পরে জানানো যায়। এই ব্যাপারে কি কোনো ডিটেনশন আছে? এই ব্যাপারে 2 জন ডিটেনশন করছি। নাম? 2 জনের নাম স্যার? অভিজিৎ দেব আর একজন তাইনের রাকেশ। রাকেশ স্যার, স্যার নেম?
রাকেশ ত্রিপুরা। এই দুজনকে ডিটেনশন করা হয়েছে। দুজনকে ডিটেনশন করছি। এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন পরে যাইব। আপনারা টাইম টু টাইম ইয়ে করব। ঠিক আছে, থ্যাংক ইউ।